ফরিদপুরে কুকুর বিড়ালের কামড়ে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, কিন্তু সরকারি হাসপাতালে সরবরাহ নেই জলাতঙ্ক প্রতিরোধক টিকা। এমনকি ফার্মাসিগুলোতেও টিকা মিলছে না। এতে বিপাকে পড়েছেন আক্রান্তরা। এ বিষয়ে সিভিল সার্জন জানান, ডিসেম্বর থেকে এই সংকট চলছে। এটি কাটিয়ে উঠতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। মনিরুল ইসলাম টিটুর তথ্য ছবিতে প্রতিবেদন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কুকুর বিড়ালের কামড়ে আহত হয়ে প্রায় প্রতিদিনই জলাতঙ্ক প্রতিরোধক টিকা নিতে রোগীদের ভিড় বাড়ছে ফরিদপুর জেনারেল হাসপাতালে, কিন্তু পর্যাপ্ত সরবরাহ না থাকায় টিকা নিতে পারছেন না অনেকে। এদিকে টিকার সরবরাহ নেই উল্লেখ করে হাসপাতাল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে নোটিশটা নিয়ে দায় সেরেছেন। এতে বিপাকে দূর থেকে টিকা নিতে আসা ব্যক্তিরা তারা বলছেন, দিনের পর দিন ঘুরেও হাসপাতাল থেকে টিকা নেওয়া যাচ্ছে না, এমনকি ফার্মেসিগুলোতেও কেনা যাচ্ছে না। থেকে আসছি, ছেলেকে কুকুরে কামড় দিছে, এইখানেও ভ্যাকসিন নাই, বাইরেও ভ্যাকসিন নাই, কোথাও ভ্যাকসিন পাচ্ছি না। একদম 2-3 তারিখে, কালকে 6 তারিখে একদম ছিল, তা দিতে পারিনি, আবার আজকে আসছি, আজকেও নেই। ফার্স্ট ডোজটা আমরা কিনে দিছি, তো দ্বিতীয় ডোজে আসছে, এখন ফার্মেসিও নাই। ইন্ডা তো সামনে ফার্মেসি দিতে পারে নাই সাপ্লাই, তাই এই জন্য ফার্মেসিও মানে দিতে পারে নাই। এখন আমরা কি করব? এ বিষয়ে ফার্মেসি মালিকরা বলছেন, প্রায় 3 মাস ধরে ওষুধের সরবরাহ নেই। এছাড়া এটা সরকারি টিকা হওয়ায় সবসময় ফার্মেসিতে রাখাও হয় না। কোম্পানি থেকে যে কাঁচামালের সমস্যা, যার জন্য ভ্যাকসিন প্রস্তুত করতে পারতেছে না। এটা একটা অর্ডার দিচ্ছে অনেক দিন ধরে, কিন্তু কোম্পানিতেও সাপ্লাই নাই, যার জন্য আমরা পাইতেছি না। তো সরকারি ব্যাপারের জন্য কোম্পানি দিতে পারতেছে। 2-3 মাস সাপ্লাই না থাকার পরে একবার মাল আসছিল, যে কারণে আমরা অল্প কিছু রাখছিলাম, কারণ এটা ফ্রি দেওয়ার কারণে এটা কাস্টমার কেনে না, মানে পেশেন্টের লোকজন ফ্রি নেয়। সংকটের কথা স্বীকার করে সিভিল সার্জন জানান, দাপ্তরিকভাবে টিকার চাহিদা পাঠানো হয়েছে, তবে কবে নাগাদ টিকা পাওয়া যাবে তা নিশ্চিত নয়। এই মুহূর্তে ফরিদপুরে ইনসেপ্টা এবং পপুলারেরও কোনো ভ্যাকসিন সাপ্লাই নাই। আমি আমাদের সরকারি পর্যায়ে সিডিসি বরাবর চিঠি লিখেছি ভ্যাকসিনের জন্য, এবং ওনারা প্রকিউরমেন্ট দ্রুত শেষ করে ভ্যাকসিন প্রকিউরমেন্ট হলে আমাদের সাপ্লাই দেবে। 2025 সালে ফরিদপুর জেনারেল হাসপাতাল থেকে 16,217 জনকে জলাতঙ্ক প্রতিরোধক টিকা দেওয়া হয়েছে, যার মধ্যে কুকুরের কামড়ে আক্রান্ত 4,386 জন এবং বিড়াল ও অন্যান্য প্রাণীর কামড়ে আহত হয়েছেন 11,831 জন। মনিরা কাজুরি, 71। দর্শক, এই ব্যাপারে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম টিটু। টিটু, জলাতঙ্ক প্রতিরোধক টিকার সংকট দূর করতে সংশ্লিষ্টরা কি ব্যবস্থা নিচ্ছেন কিনা, ভুক্তভোগীরা এই নিয়ে কি বলছেন, আর কবে নাগাদ দূর হতে পারে এই ভোগান্তি, জানাবেন আমাদের। তৃষা, যেমনটি বলছিলেন যে ফরিদপুরে অ্যান্টি র্যাবিস যে ভ্যাকসিন, যেটি কুকুর বিড়াল সহ যে প্রাণীর কামড়ে আক্রান্ত হওয়ার কারণে তাদেরকে দেয়া হয়, সেই অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনের ব্যাপক সংকট সৃষ্টি হয়েছে গত প্রায় 1.5 মাসের মতো সময় ধরে। আর গত 1 মাসে কিন্তু কুকুর এবং বিড়াল সহ প্রাণীর কামড়ে আক্রান্তের সংখ্যাও ফরিদপুরে বেড়ে গেছে। তো এই 1-1.5 মাসের যে সংকট, সে 1.5 মাসে কিন্তু হাজারো মানুষকে টিকা দেওয়া সম্ভব হয়নি। তারা কিন্তু প্রতিনিয়ত আসছেন এবং এসে ঘুরে যাচ্ছেন। আমি যদি দেখি যাওয়ার পেছনে, তারা কিন্তু এই কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে এখানে এসেছেন এবং ঘুরছেন। আমি একটু শোনার চেষ্টা করি যে কি হয়েছিল এবং আপনি এর আগে কতবার আসছেন? এরপরে 2বার আসছি। আর এখন তো দিবার পারিনি এই ভ্যাকসিন, একবার দিয়েছি, কিন্তু এই বাচ্চাটাকে এখনো দেওয়া হয়নি, বুঝছেন। হ্যাঁ, এই যে কালকেও আসা, বৃহস্পতিবারও আসা হয়েছিল, ওনারা বলছে যে শনিবার আসতে, শনিবারে ভোর 6টার সময় আসতে। আমরা ভোর 6টার সময় এসেছি, কিন্তু তাও আমরা ভ্যাকসিন দিতে পারছেন না। আপনি দেখুন যে এখনো সূর্যের আলো কিন্তু পুরোপুরি ফুটে ওঠেনি, তারপরেও কিন্তু এই যে কুকুর এবং প্রাণীর কামড়ে যে আক্রান্ত হয়েছেন, তারা কিন্তু এখানে ভ্যাকসিন নেবার জন্য আসছেন এবং বারবার কিন্তু তারা ঘুরছেন। তো বারবার করে ঘুরলেও কিন্তু তারা ভ্যাকসিন পাচ্ছেন না। তো কথা বলেছিলাম
যে সিভিল সার্জন তার সাথে তিনি যেটি বলেছেন যে এরই মধ্যে চাহিদা পাঠানো হয়েছে এবং চাহিদা পাঠানোর পরে তাগিদ দেওয়া হয়েছে, আবারও একাধিকবার তাগিদ দেওয়া হচ্ছে, হয়তো বা সহসাই মিলবে, তবে কবে নাগাদ আসলে ভ্যাকসিন মিলবে সেটি কিন্তু বলতে পারছেন না। অপরদিকে যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং ফার্মেসিগুলো রয়েছে তারাও কিন্তু নিশ্চিত করতে পারছেন না যে আসলে ভ্যাকসিন পাওয়া যাবে কিনা। তো তারা যেটি বলছেন যে যেহেতু সরকারিভাবে এই অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনের সাপ্লাই থাকে সেই কারণে কিন্তু বেসরকারিভাবে খুব একটা এই অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনটা রাখা হয় না। যদিও গত 1.5 মাস ধরে সংকটের কারণে যারা আক্রান্ত হয়েছেন তারা এই ফার্মেসিগুলোতে ভিড় করছেন, তো এরপরেও তারা বেসরকারি কোম্পানিগুলোকে, যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে, যে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোতে চাহিদা দিল, তারাও কিন্তু এখন পর্যন্ত ভ্যাকসিন দিতে পারছে না। টিটু, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার মাধ্যমে জানছিলাম ফরিদপুরে জলাতঙ্ক বেড়ে গেছে সেই বিষয়ে।